প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের অনার্স পেপার রয়েছে CC12। এই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেবো। এখানে আমি সাজেশন কথাটা উচ্চারণ করছি না, কারণ এই সাবজেক্টটি সাজেস্টিভ টাইপের হয় না। তোমাদের একটু ভালো করে এই সাবজেক্টটি পড়তে হবে, কারণ এই সাবজেক্টটি হচ্ছে স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশনে কী কী স্ট্যাটিস্টিক্স ব্যবহার করা হয় সেইগুলো নিয়েই এই সাবজেক্টটি রয়েছে, তোমরা জানোই। তো এর জন্য তোমাদের টিচার অবশ্যই নেওয়া উচিত। আশা করি তোমরা সকলেই নিয়েছো, অনেকেই নিতে পারোনি কোনো কারণবশত। তো তাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, জাস্ট পাস করার মতো। ভালো নাম্বার তুলতে গেলে তোমাকে কিন্তু স্ট্যাট ভালো করে জানতে হবে, সেটি কিন্তু সম্ভব নয় তোমাদের শুধুমাত্র সাজেস্টিভ করে করা। হ্যাঁ, তোমরা যদি স্ট্যাটগুলো ভালো করে রাখো, সেক্ষেত্রে আমি তোমাদের আজকে যে কথাগুলো বলবো অনেকটাই তোমরা 50+ নাম্বার কিন্তু তোমাদের 50%, মানে 50-এ তোমাদের তো পরীক্ষা হবে, সেখানে তোমরা 25-এর ওপরেই আশা করি পেয়ে যাবে, যদি কোন স্ট্যাটগুলো তোমাদের করা থাকে। আর যদি না করা থাকে, শুধুমাত্র পাস করার জন্য তোমাদের আমি কিছু থিওরিটিক্যাল প্রশ্ন দেব এবং সাথে আমি 2-একটা অঙ্কের ব্যাপারে বলে দেবো স্ট্যাটের ব্যাপারে। তো প্রথমে তোমরা যেটা পড়বে সেটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের ব্যবহারগুলি লেখো। এই প্রশ্নটি বারবার আসে, এই প্রশ্নটি ভালো করে পড়বে। 5 নম্বরের জন্য প্রশ্নটি আসতে পারে, আর উত্তরটি এমনভাবেই তৈরি করবে যাতে এখানেই 5/5 তোমরা পেয়ে যাও। বোঝা গেল? এখানে একটা 5 আসবে, মানে থিওরিটিক্যাল প্রশ্ন তোমাদের আসবে 15 নম্বরে, 15 মার্কসে। তো 50-এ তোমাদের অনার্স যদি ধরা হয়, তোমাদের 40%, 20 নম্বর তুলতে হবে। তোমরা যদি 15 নম্বরও 20 নম্বর তোমাদের তুলতে হচ্ছে, তো 15তে তোমাদের পাস, 15 যদি তুলে নিতে পারো সাপ্লি তোমাদের কিন্তু পাবে না। তাই 15 টার্গেট রেখেই তোমাদের মিনিমাম 15 পেতে হবে। তো 15 নম্বর পেতে গেলে তোমাকে থিওরিটিক্যাল প্রশ্নগুলো খুব ভালো করে, যেগুলো বলছি, ভালো করে রেডি করতে হবে। তারপর দেখো, চিত্রসহ স্বাভাবিক বন্টনের ধর্মগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে স্বাভাবিক সম্ভাবনার লেখচিত্রের 5টি ব্যবহার লেখো। ইংলিশ ক্যাপশনগুলো দেওয়া রয়েছে, বাংলাটা একটু অনেক সময় বোঝা মুশকিল হয়, তাই ইংলিশ ক্যাপশনও দেওয়া রয়েছে। 3 নম্বর হচ্ছে রৈখিক সংগতির বিভিন্ন প্রকারভেদ উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। এই প্রশ্নটি পড়বে পরিসংখ্যা বিভাজন বলতে কি বোঝো, এর 2টি ব্যবহার লেখো। হিস্টোগ্রাম কাকে বলে, এর ব্যবহারগুলি লেখো। প্রশ্নটিও আসতে পারে। এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে যদি পাস করতে চাও। স্বাভাবিক বন্টনের 5টি বৈশিষ্ট্য লেখো। রাইট 5 ক্যারেক্টারিস্টিক্স অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। ওজাইভের ব্যবহারগুলি কি, ওজাইভ কিসে কিসে ব্যবহার করা হয়, কখন ব্যবহার করা হয়। তো এই যে 7টি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, এই 7টি প্রশ্ন তোমাকে ভালো করে করতে হবে। এবং এর বাইরে যারা একদমই কিছু পড়োনি, তারা এই কোশ্চেনের অ্যান্সারগুলো তো পড়তেই হবে যদি পাস করতে চাও। এবং তোমাকে আরেকটি জিনিস করতে হবে, সেটি আমি তোমাদের বলে দিচ্ছি, একটু শিখে নেবে তোমরা যদি না জেনে থাকো। তো তোমাদের প্রবলেম বেস যে কোশ্চেন আসবে সেখানে তোমরা একটু শিখে নেবে মিন আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মিন, মিডিয়ান, মোড। তার থেকে বেশি সবথেকে তোমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে মিন এবং তোমাদের হচ্ছে মিডিয়াম। মিন এবং মিডিয়ামটা ভালো করে করবে এবং তার সাথে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করবে। এখান থেকে তোমরা একটা 10 নম্বরের কিংবা 7 নম্বরের প্রশ্ন তোমরা এখান দিয়ে প্রবলেমটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল তোমরা কোশ্চেন পাবে। এটি করতে পারলে তোমরা অনেকটাই নাম্বার ক্যারি করবে, এবং প্রত্যেকে যদি এইটা করে নাও, আমি আশা করি তোমরা মিনিমাম 20+ পাবেই। তার সঙ্গে যদি করতে পারো, ক্যালকুলেট দ্য কোয়ার্টাইল ডিভিয়েশন ফ্রম দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন, এরকম লাইনটা দেবে, তাই আমি এরকম করে লিখেছি। আর তোমাদের আরেকটি দেয়, ঠিক আছে, এই প্রশ্নটিও দেয়, এটি একটু ভালো করে